মঙ্গলবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বিএনপির সদস্যরা শপথ নেবার পর তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কেউ শপথ নেননি। জামাত, অন্যান্য দল তারা দুটো শপথই নিয়েছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই রকম কোনো বিধান সংবিধানে নেই। কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদ সেখানে যদি তারা না যায়, জুলাই চার্টারের কি হবে, জুলাই সনদের তাহলে অবস্থা কি দাঁড়াবে, এ নিয়ে আজকের ভিডিও। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হবার পরপর বিএনপি একটি প্রেস কনফারেন্স করে এটার বেশ কিছু বিষয় তুলে ধরেছিল যেখানে তাদের আপত্তি আছে। তার মধ্যে একটা তখনই তারা বলেছিল যে পরপর দুটো এরকম শপথ হতে পারে না। এই আপত্তি কিন্তু আজকের না। সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে সংবিধানে এরকম কোনো বিধান নেই এবং এই রকমভাবে আরেকটা শপথ যদি পড়তে হয় তাহলে পরে সেইটার আগে সংসদে বসে আইন করে সংবিধানে ঢুকিয়ে সেই অনুযায়ী শপথ নিতে পারবো, এখন হবে না। না করেননি, বিধানটা সংবিধানে ঢোকানোর পরে শপথ নেওয়া যাবে সেটার কথা বলেছেন এবং এই আপত্তি আজকে নতুন করে তোলেনি বিএনপি। এর আগেই তারা বলে দিয়েছিল, অন্তত ইঙ্গিত তো ছিলই যে এরকম জিনিসে তারা রাজি না এবং সংবিধান অনুযায়ী যতটুকু আছে ততটুকু তারা করবে বা করেছে, এরকম ধরে নেওয়া যেতে পারে। অন্য দলগুলো জামাত এবং এনসিপি শুরু থেকেই বোঝাই যাচ্ছিল যে তারা জুলাই চার্টারের পক্ষে, সেখানে তাদের নোট অফ ডিসেন্ট আসলে বিএনপির মতো এরকম কিছুই নেই, তারা দুটো শপথে নিয়েছে। কিন্তু এর মানে এই না যে এই প্রথম ধাক্কা খেলো জুলাই চার্টার, ব্যাপারটা এরকম মনে করার কিছু নাই। এই শপথ নেবার যে বিধান সেটা সংবিধানে ঢোকানোর পরে বিএনপি সেই শপথ নিয়ে যখন থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবে তখন থেকে তাদের কাজ শুরু হবে। সেখানে আলাপ আলোচনা কীরকম হবে সেটার একটা আভাস আমরা আগে পেয়েছি বিএনপির বিভিন্ন নোট অফ ডিসেন্টে। তবে তারা যে মোটামুটিভাবে সংস্কারের যেগুলোর ব্যাপারে আগ্রহী বা যেই সমস্ত সংস্কার তারা করতে চায় সেটা পরিষ্কার করে তারা বলেও দিয়েছে। তখন এখানে আরেকটি বিষয় মাথায় রাখার দরকার যে সংবিধান সংস্কার পরিষদ হবার 6 মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে হবে, এই রকম যে ধারণা সেটা আসলে ঠিক না। যে আইনটা আছে তাতে বলা হয়েছে 180 কর্মদিবস। এই 180 কর্মদিবস হতে এই বছর পুরোটুকু তো লেগেই যাবে, অর্থাৎ 180 কর্মদিবস মানে সংবিধান সংস্কার যে পরিষদ সেই পরিষদের কর্মদিবস, সেটা 180 দিন হতে হলে ওখানে আসলে অন্তত পক্ষে বছর খানেকের সময় লেগে যায়। সাধারণত 2-3 বছর লেগে যায় 180 কর্মদিবস হতে পার্লামেন্টে। তো যদি সংবিধান সংস্কার পরিষদ আরও ঘন ঘন বসে তাহলে হয়তো বছর খানেকের মধ্যে হতে পারে। তো জুলাই চার্টারের যে বাস্তবায়ন সেটা আসলে কিন্তু এই আগামীকাল বা আগামী সপ্তাহে সেটা হচ্ছে না, বা সংবিধান সংস্কার পরিষদের প্রথম সপ্তাহে সেটা হচ্ছে, সেরকম হবার সম্ভাবনা খুব কম। এটা হতে সময় লাগবে। কাজী বিএনপির এখনকার যে শপথ নিতে রাজি না হওয়া এবং এটা কিছুদিনের জন্য পিছিয়ে যাওয়া, এটা নিয়ে খুব একটা উত্তেজনার কিছু নাই, আবার শঙ্কারও কিছু নেই।